আসসালামু আলাইকুম। ছুটি শেষ করে যখন প্রবাস জীবনে চলে আসলাম তার ঠিক ৩ মাস পরে জানতে পারলাম আমি বাবা হতে চলেছি। কথাটা শুনে ভীষণ আনন্দ হচ্ছিল। ইচ্ছা করছিল সবকিছু ছেড়ে আমি আমার বউয়ের কাছে চলে যাই, কিন্তু কোনো কিছুই করার নেই। তার কাছে চাইলেও আমি আসতে পারবো না। তার সাথে প্রতিনিয়ত ছেলে হবে নাকি মেয়ে হবে এটা নিয়ে খুনসুটিতে মেতে থাকতাম। ভীষণ আনন্দ হতো। চিন্তা করতাম, কল্পনা করতাম আমার সন্তান দেখতে কেমন হবে, তাকে কিভাবে কোলে নিব, কি করব তার জন্য আমি প্রতিনিয়ত সেই স্বপ্নেই বিভোর থাকতাম। আমি যে কোম্পানিতে চাকরি করি, কোম্পানির নিয়ম অনুসারে বছরে একবার ছুটি কাটাতে পারবো। যেহেতু আমি ছুটি কাটিয়ে এসেছি, আমি আর এই বছরে ছুটি পাবো না। আমাকে ছুটি নিতে হবে আগামী বছর। আমি কোম্পানিকে বলে রাখলাম আমার প্রথম সন্তান পৃথিবীতে আসতে চলেছে, আমি যেন আগামী বছর ছুটিটা পাই। তারা বলল ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমাকে ছুটি তারা দিবে। আমি মন দিয়ে কাজ করা শুরু করলাম। আমি চিন্তা ভাবনা করে দেখলাম আমার সন্তান যখন জন্মগ্রহণ করবে, তখন তার ঠিক 2 মাস যখন বয়স হবে তখন আমি ছুটি পাবো। এই প্রতীক্ষায় প্রত্যেকটা দিন গুনতে থাকতাম। তার জন্য কি কিনবো, কি করব, এই চিন্তায় বিভোর থাকতাম। এরকম করতে করতে জুলাই মাস চলে আসলো। জুলাই মাসের 15 তারিখে আমার মেয়ের সন্তান জন্মগ্রহণ করলো। তাকে ফোনে দেখলাম, ভীষণভাবে কোলে নিয়ে আদর করতে ইচ্ছা করছিল, কিন্তু বাবা তো ব্যর্থ। এত দূরে থেকে কিভাবে তাকে আদর করব। তবুও প্রতিনিয়ত তাকে শুধুই কল্পনা করতাম। 1 সপ্তাহের মধ্যে তার আকিকা দিয়ে নাম রাখলাম লামিয়া। তাকে লামিয়া বলে ডাকলে কেন যেন আমার দিকে ঘুরে তাকাতো। ফোনের মধ্যে প্রতিনিয়ত তাকে ভিডিও কলে দেখতে থাকতাম। কখন কি করে, কি খায়, কিভাবে সে ঘুমায়, সব কিছু আমি দেখি। ভীষণ ভালো লাগে। তার জন্য কি কিনবো, কি করব, প্রথম আসলে বাবা হয়েছি তো ভীষণভাবে উচ্ছ্বসিত। কি করব না করব বুঝে উঠতে পারছিলাম না। এদিকে আমি টিকিট কেটে সব কিছু রেডি করে ফেললাম। আগস্ট মাসের শেষের সপ্তাহে আমার ছুটি মঞ্জুর করা হলো এবং আমি টিকিট কেটে রেডি হয়ে গেলাম। প্রতিনিয়ত তার জন্য কি কিনি না কিনি আমার বউকে ভিডিও কলে দেখায়। এর মধ্যে শুরু হয়ে গেল করোনা মহামারী। তবে আমি কল্পনাও করিনি এই করোনা আমার পরিবারে ঢুকে পড়বে। একদিন হঠাৎই আমার বউ ফোন দিয়ে বলল আমার মেয়েটার জ্বর এসেছে, ভীষণ পরিমাণে জ্বর। আমি বললাম ডাক্তার দেখাও। তখন আমার কল্পনা হয়নি যে আমার মেয়ের করোনা হতে পারে। ডাক্তার দেখানো হলো, তার জ্বরটা কমেও গেল। আমি নিশ্চিত হয়ে গেলাম হয়তো সে সুস্থ হয়ে যাবে। ঠিক তার 2 দিন পরে আমার বউ ফোন দিয়ে বললো আমার মেয়ে ভীষণ পরিমাণে অসুস্থ, তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। তখন আমার মাথার মধ্যে আসেনি যে আমার মেয়ে করোনা হবে। তবে তাকে টেস্ট করার পরে জানা গেল সে করোনা পজিটিভ। তার অবস্থা ভীষণ পরিমাণে খারাপ। খাওয়া দাওয়া পুরোপুরি সে বন্ধ করে দিয়েছে, কোনোভাবে কান্নাকাটিও করছে না। তার অনুভূতি যেন দিনকে দিন হারিয়ে যাচ্ছে। তাকে এরকম অবস্থাতেই আইসিইউতে ভর্তি করে রাখা হলো। তখন আমি আমার কোম্পানিকে জানালাম আমার মেয়ে ভীষণ পরিমাণে অসুস্থ, আমার ছুটি লাগবে। তারা আমার ছুটি কিছুদিন আগিয়ে দিল। আমি টিকিটের ব্যবস্থাও করে নিলাম। তবে দুর্ভাগ্য কি জানেন, আমি টিকিট করলাম তার ঠিক 2 দিন আগে আমার মেয়েটা মারা গেল। আমাকে ফোন দিয়ে আমার বাড়ির লোক জানালো আমার মেয়েটা মারা গিয়েছে। আমি শুধু তাদেরকে একটা কথাই বললাম আমার বউটাকে একটু দেখে রাখবেন। মেয়েটা মারা যাবার 2 দিন পরে আমি বাড়িতে পা রাখলাম। যেই বাড়িটাতে কিছুদিন আগেও আনন্দ উচ্ছ্বাসিত হয়েছিল, সেই বাড়িটাতে শুধুমাত্র আগরবাতির গন্ধ। যে উঠানে হয়তোবা আমার মেয়ে দৌড়ে দৌড়ে খেলে বেড়াতো, সেই বাড়িটা আজকে নিস্তব্ধ হয়ে আছে। কি আশ্চর্যজনক বিষয় না, যে মেয়েটা জন্মগ্রহণ করলো, 1.5 মাসে পৃথিবীতে থাকলো, কত কান্না করলো, হাসলো, কিন্তু দুর্ভাগ্য সে তার বাবার কোলে একটিবার উঠতে পারলো না। আর আমি বাবা হিসেবে নিজেকে কিভাবে ক্ষমা করব যে আমি আমার মেয়েটাকে একটিবারের জন্য স্পর্শ করে দেখতে পারলাম না। কাতারে থাকি, সবাই শুনলে মনে করে হয়তোবা টাকার বিছানায় শুয়ে থাকি, কিন্তু প্রতিনিয়ত কাজের কষ্ট, খাওয়ার কষ্ট, বিশ্রামের কষ্ট। তবে জানেন এই কষ্টগুলো না গায়ে লাগে না। তবে সব থেকে বেশি কষ্ট লাগে যখন আপনজনগুলো কষ্টে থাকে। এই যন্ত্রণার কথাগুলো কাউকে বলা যায় না। আপনজনের কাছ থেকে দূরে থাকাটা যে কি পরিমাণ যন্ত্রণার, এটা শুধুমাত্র যারা প্রবাসে থাকে তারাই জানে। সব থেকে বড় কষ্টের কারণটা কি জানেন, নিজের সন্তান জন্মগ্রহণ করার পরে তাকে নিজের কোলে না নিতে পারাটা যে কি কষ্টের। তাকে জীবিত অবস্থায় একটিবার ছুঁয়ে না দেখে তার কবরটা জিয়ারত করা, এটা যে একটা বাবার জন্য কি পরিমাণ কষ্টের, এটা হয়তো জীবনে কোনোদিনই কাউকে বোঝাতে পারবো না, কাউকে না। এই ঘটনাটা 2 দিন যাবৎ আমার ফেসবুক স্ক্রলের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। আমি না লিটারেলি এই ঘটনাটা যখন মনোযোগ দিয়ে পড়লাম আমার নিজেরই কান্না পাচ্ছিল। আসলে জানেন আমরা না নিয়তির কাছে প্রতিনিয়ত হেরে যাই। আর প্রবাস জীবনটা তো আরও কষ্টের। তবে এই বাবাটার জন্য আরও অনেক বেশি কষ্টের। কারণ যেই বাবাটার প্রথম সন্তানটাকে একটিবার কোলে নিয়ে আদর করার স্বপ্ন ছিল, সেই বাবাটা সেই সন্তানটাকে একটিবার স্পর্শও করতে পারেনি। হয়তো যদি অসুস্থ অবস্থায় এসেও সেটাকে স্পর্শ করতে পারতো, একটু কোলে নিতে পারতো, তার কষ্টটা হয়তো বা অনেকাংশে কমে যেত। তবে দুর্ভাগ্য সে বাবাটা তাকে একটিবারের জন্য ছুঁয়েও দেখতে পারেনি, শুধুমাত্র তার কবরটা এসে জিয়ারত করতে পেরেছে। এটা আসলে যার সাথে ঘটেছে শুধুমাত্র সেই জানে। এটা একটা কাতার প্রবাসী ভাইয়ের বাস্তব জীবনের ঘটনা।